আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন একটা পর্দা, কিছু 4টা পর্দা লাগিয়ে আমি আমার দোকানের একটা স্টুডিও সেটআপ দিয়েছি। সুপ্রিয় দর্শক, যারা কম্পিউটার দোকান করেন এবং আপনারা চাচ্ছেন যে আপনার দোকানের ছবি তোলার জায়গাটা, আপনার দোকানটা যদি ছোটো হয়, একেবারে একটা ছোটো দোকান হয়, তাহলে আপনি সে মাঝখানে একটা বন্ধ করে কাস্টমারের জন্য ছবি তোলার জায়গা ঠিক করতে চাচ্ছেন, তাহলে জায়গা অনেক বড় জায়গার দরকার আছে। ঠিক আছে, আমরা একেবারে ছোট্ট একটি দোকান, আমারটা তেমন একটা বড় দোকান নাই, যে যতটুকু দেখতে পাচ্ছেন আর কি। আমার এই দোকানের মধ্যে আমি এখানে ছবি তুলে থাকি এবং আমি কিভাবে ছবি তোলার জায়গাটা করেছি সেটা একটা আপনাদেরকে দেখাই। আপনারা একটু খেয়াল করে দেখুন। এই যে মনে করুন আমি এখানে পর্দা লাগিয়েছি, ঠিক আছে, এভাবে করে একটা প্রায় 4টা মতো আমি পর্দা লাগিয়েছি। এই দেখুন দর্শক, এখন একটু আপনারা খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে একটা রুম হয়ে গেছে। যেমন আপনি চাইলে যে এখানে যারা মহিলা রয়েছে, অনেক সময় দোকানে দেখা যায় মহিলা কাস্টমার একটু বেশি আছে, মহিলা কাস্টমার আসলে তারা পর্দার সাথে আপনার দোকানে কাজ করতে চাইবে, সেই জন্য আমরা এইভাবে একটা রুম সেটিং করতে পারি। যেমন এখন যদি আপনার দোকানের জায়গার সমস্যা নাই, যেমন আপনি চাইলে এখন এভাবে করে এগুলো উঠিয়ে নিতে পারেন। ঠিক আছে, যখন কাস্টমার আসবে, যখন আপনার অন্যান্য কাস্টমার আসবে, তখন আপনি এভাবে করে উঠিয়ে নেবেন। আর যখন মহিলা কাস্টমার আসবে অথবা পুরুষ কাস্টমার হোক, আপনারা তখন পর্দাটা নামিয়ে দিয়ে কাজটা করতে পারবেন। এটা আপনার দোকানের জায়গাও বাঁচলো এবং আপনার জায়গাটা বড় থাকলো। দেখুন জায়গাটা সেম ওয়েতে বড় একটা জায়গা থাকবে, কিন্তু এই পর্দা থাকার কারণে আপনি এটা উঠিয়ে দিতে পারছেন। পরবর্তীতে আপনার জায়গাটা পুরোটাই কাজে লাগলো। আমরা যারা একেবারে ছোট কম্পিউটার অপারেটর রয়েছি, ছোট দোকান রয়েছে, স্টুডিও সেট আপ করতে পারতেছি না, তাদের জন্য মূলত এই দোকানের সেট আপটা আমি মনে করি খুবই ভালো হবে এবং খুবই স্ট্রং হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই সেট আপে কত টাকা খরচ হয়েছে। দেখুন 4টা আমি পর্দা দিয়েছি। একটা আপনাদের দোকানে একেবারে কর্নারে করতে পারবেন, যে কোনো দোকানের কর্নারে করে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমি গাছ দিয়েছি, দেখুন কাঠের মাধ্যমে এটা করা হয়েছে। 2টা কাঠ দিয়েছি এবং 4টা পর্দা দিয়েছি। এই 2000 টাকার মতো আমার এখানে প্রায় খরচ হয়েছে, 2000 টাকার মতো। এই 2000 টাকার মধ্যে আমার স্টুডিওটা ঠিক হয়েছে। এখন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ভিতরে যে আমি ছবি তুলি, আমার কম্পিউটারের দোকানে আমি কিভাবে স্টুডিওতে ছবি তুলি, সেটা আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো। আমি যে স্টুডিও সেট আপটা দিয়েছি, কাস্টমারদেরকে কীভাবে ছবি তুলি, ভালো পারফরমেন্সে কীভাবে আমরা ছবি তুলতে পারি, একেবারে একটা প্রফেশনাল মানের একটা ছবি তোলা যায়, সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি সেটা দেখাবো। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।